দেখো আইএসএফ এর নেতৃত্বদের সামনে মানে মাঝে থেকে আমি একটা জিনিস উপভোগ করেছি, সেটা হচ্ছে টিএমসিদের মধ্যে এত দলাদলি, এত খাওয়া খাওয়ি নিয়ে রেশারেশি। যদি 10টা টিএমসির নেতা থাকে তার মধ্যেই 3টে লবি আছে। কেন আছে? এ বলছে আমি বেশি খাবো, ও বলছে আমি বেশি খাবো। কিন্তু এখানে যখন ঢুকেছি দেখছি আমাদের মধ্যে কোনো এরকম কোনো মানে দ্বন্দ্বই নেই। এখানে যে ওই সগাতের অনুগামীদের বলে রেখেছেন তোরা রাস্তার ওপর দিয়ে রাস্তা কর, কোনো ব্যাপার না, আমার কাঠমাইটা পৌঁছালেই হোক। দাদা না চাইলে এখানে 300 কোটি টাকার কাজ করে দেবে, কারণ কাজ কোথায় হচ্ছে দাদার যায় আসে না। দাদার দরকার প্রতিটা কাজ থেকে কাঠমাইটা যেন পকেটে আসে, এটা হচ্ছে দাদার কাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলিরহাট অঞ্চলে। আর জানেন পলিরহাট বাজারের গায়ে একদম। আর এই যে ফেস দেখতে পাচ্ছেন, হয়তো শওকত মোল্লা এই ফেসটা দেখার পরেও আবারও কিন্তু আতঙ্কের মধ্যে আসেন। কেন যতবারই নায়ানদা তিনি ফেস একেবারে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছেন, শওকত মোল্লা আতঙ্কে আছেন, এমনই কিন্তু বার্তা বারংবার গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে একেবারে শওকত ঘনিষ্ঠ ছিল বা শওকত মোল্লার সঙ্গে বারংবার ওঠা বসা এবং টিএমসির জেতা মেম্বার, এমন বার্তা কেন দিচ্ছি, টিএমসির জেতা মেম্বার আজকে আইএসএফের ঝান্ডার তলে এবং আইএসএফের হয়ে একেবারে ভোট প্রচারে বা আইএসএফের হয়ে লড়াইয়ের ময়দানে থাকবে, এমনটাই বার্তা দিচ্ছেন। বার্তা দেবেন বা টিএমসি ছাড়লেন কেন? দেখুন, সগাতদা তো 24 ঘন্টায় 50টা মিডিয়া নিয়ে ঘুরে বেড়ায়। কোনো একটা বাইটে দেখেছেন উনি বলেছেন বা কোনো একটা মিডিয়া দেখেছেন জিজ্ঞেস করেছে যে দাদা তোমার তো একটা সদস্য চলে গেছে, তা আপনি কি বলবেন? এরকম কোনো বাইট এসছে এখনও আসেনি। কারণ মিডিয়াদের বলা আছে ভাই চেপে যা, সদস্য গেছে গেছে, চেপে যা, বেশি ফুটেজ দিস না, আরও সত্যি কথা বেরিয়ে যাবে, যতটা যা হয়েছে চেপে যা। এই জন্য এখনও সগাতদা বলছেন না, কারণ আমি যে দুর্নীতির কথাগুলো বলছি সেগুলো যদি আরেকটু হাইলাইট হয়ে যায় ওরা আরেকটু ভোট কেটে যাবে। ওই মিথ্যে কথা বলে চালাতে গেলে আমাদের মতন ছেলেদেরকে চাপাতে ওরা বাধ্য। ভাঙড়ে তাহলে কি শওকত মোল্লা দুর্নীতি করেছে আপনি দাবি করছেন? আপনি টিএমসির জেতা মেম্বার ছিলেন। আমি দেখতে পাচ্ছি ওপরে চাঁদ আছে, আমি দাবি করব দুর্নীতি করেছে, স্বাভাবিক কথা। হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি করেছে। এই যে 100 কোটি টাকার কাজ বলে বেড়াচ্ছে, দেখো দাদা না চাইলে এখানে 300 কোটি টাকার কাজ করে দেবে, কারণ কাজ কোথায় হচ্ছে দাদার যায় আসে না। দাদার দরকার প্রতিটা কাজ থেকে কাঠমাইটা যেন পকেটে আসে, এটা হচ্ছে দাদার কাজ। এখানে যে ওই সগাতের অনুগামীদের বলে রেখেছেন তোরা রাস্তার ওপর দিয়ে রাস্তা কর, কোনো ব্যাপার না, আমার কাঠমাইটা পৌঁছালেই হোক। তুমি এখানে দেখো না, তুমি যতগুলো ড্রেন হয়েছে, কতগুলো ফাংশনিং, কতগুলো ড্রেন চলছে কেউ জানে? একবার দেখো তো ওই ঢাকনাটা খুলে, ওই ঢাকনাগুলো বসার জন্য কাজে লাগে, কিন্তু ড্রেনের জলগুলো যাচ্ছে কোথাও, যাচ্ছে কি আসছে যা আসে না, পয়সাটা পকেটে আসলেই হলো। 26শে বিধানসভা ভোটের আগেই টিএমসি ছাড়লেন এবং আইএসএফ এসে জোরদার প্রচার, কি বার্তা দেবেন ভাঙড়ের মানুষের জন্য? ভাঙড়ের ভূমিপুত্র তো আপনি। দেখো আইএসএফ এর নেতৃত্বদের সামনে মানে মাঝে থেকে আমি একটা জিনিস উপভোগ করেছি, সেটা হচ্ছে টিএমসিদের মধ্যে এত দলাদলি, এত খাওয়া খাওয়ি নিয়ে রেশারেশি। তুমি দেখবে যে কোনো অঞ্চলে যদি 10টা টিএমসির নেতা থাকে তার মধ্যেই 3টে লবি আছে। কেন আছে? এ বলছে আমি বেশি খাবো, ও বলছে আমি বেশি খাবো। কিন্তু এখানে যখন ঢুকেছি দেখছি আমাদের মধ্যে কোনো এরকম কোনো মানে দ্বন্দ্বই নেই। এখানে প্রত্যেকটা বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, সম্পাদক, বুথ সম্পাদক সব আমরা ভাই ভাইয়ের মতন একসাথে চলি। একের ওপরের জন্য আমি ঝাঁপিয়ে পড়বো, কারণ আমাদের লক্ষ্য একটাই, ভোটাধিকার, সাধারণ মানুষের অধিকার, যেটা এরা পাচ্ছে না। হ্যাঁ, হয়তো রাস্তা করে দিচ্ছে টিএমসি করছে না, ওটা করছে পঞ্চায়েত সমিতি। টিএমসি নাম ভাঙিয়ে খাচ্ছে, কারণ শাসক দলে আছে, স্বাভাবিক এটা। কিন্তু ওই রাস্তা থেকে যখন একটা মানুষ হাঁটছে, সে কি মাথা তুলে হাঁটতে পারছে না, কারণ ওই যখন রাস্তায় উঠছে একটা ভয় আছে প্রশাসনের, একটা ভয় আছে নেতার। এত ভয় নিয়ে মানুষ মাথা তুলে হাঁটতে পারে না। সেই কারণে কি আপনি টিএমসি ছাড়লেন বা টিএমসি দুর্নীতি দেখে? অবশ্যই আমি ভেতরে থেকে চেষ্টা করেছিলাম যে একটু ঝাড় দিয়ে ময়লা পরিষ্কার করি, অসম্ভব, হবে না। এখন অনেক দেরি হয়ে গেছে, এই দলটাকে সরাতে হবে, নাহলে আমাদের এখানে অন্তত উন্নয়ন হবেই না। আর যদি ওরা বলে যে রাস্তা করা, ড্রেন করাটাই উন্নয়ন, তাহলে আমি একটু বলবো যে একটু পৌরসভা দেখুন ওখানে উন্নয়নটা কেন হচ্ছে, কারণ ওখানে মাথার মধ্যে শিক্ষা আছে। আর আপনারা তো শিক্ষার প্রচার করেন না, আপনারা চান যে মানুষ মূর্খই থাক, খেটে খুঁটে আসুক, 600 টাকা রোজে আসুক, তারপরে আমার মিটিংয়ে যাক। ছেলেপুলে স্কুল থেকে বেরোচ্ছে, পাস করে উঠছে, চল আমার মিটিংয়ে যাই। কেন? ওরা কলেজে যাবে, কলেজের যে ছাত্র পরিষদ যেটা ওখানে চালাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি আছে? তারা যদি কলেজে পড়াশোনা না করে মিটিং মিছিলে ছোটে, তারা কি চাকরি পাবে 2 বছর পরে, 3 বছর পরে? কলেজে কি এমন হচ্ছে? হ্যাঁ, ভাঙড় কলেজে কি এমনটা হচ্ছে, কি বার্তা দেবেন? তো তোমরা কি জানো না যে ভাঙড় কলেজে কতগুলো ছেলে, ইয়াং ছেলে, যুব ছেলে রাজনীতিতে ইনভলভ কেন হবে? ওদের ভবিষ্যৎ নেক্সট 2 বছর 3 বছর পড়াশোনা করে চাকরি করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে না। আমরা দাদার পিছনে ঘুরবো, তাহলে কি? দাদা আজ আছে কাল নেই, তোমাদের কি হবে? দাদাটা কে?
আমি বললাম না ছাড়, বহুত দাদা আছে, এদের দাদা ভর্তি, ও বলে লাভ নেই। নাম কি উচ্চারণ করতে পারছে? ঘৃণা লাগছে কি শওকত মোল্লার নাম উচ্চারণ করতে? শওকত মোল্লা নাম, আমি তো 24 ঘন্টা নাম করি, খুব ভালো লোক। ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন? 26 বিধানসভা ভোট, দেখুন ভোট, হ্যাঁ আমি বলবো ভোট বুঝে দিন। দলের কথা, আমি দলের জন্যে মানে আমি পার্টি করার জন্য নামিনি মাঠে, ঠিক আছে? আমি নেমেছিলাম সাধারণ মানুষের অধিকারের জন্য। মানুষ ভোট দেবে অনেক কিছু ভাবনা চিন্তা করে, যে এই বিধায়কটা আমার ছেলে মেয়েদেরকে কি একটা উচিত একটা সঠিক ফিউচার দেবে, একটা ভবিষ্যৎ দেবে, এইটা ভালো করে ভাবতে হবে। যদি আমি একটা গুন্ডা মোস্তানকে এখানকার বিধায়ক করি, আর এদেরকে বিধায়ক করি যারা ভয় দেখিয়ে চালাচ্ছে, যে আমার ছেলেকে মিটিংয়ে টেনে নিয়ে যাচ্ছে, পড়াশোনার কথা বলছে না, তাহলে সে আমার কি করে উপকারে লাগবে? ভাঙড়ে কি আইএসএফ জিতছে কি বার্তা? 100-200 আইএসএফ তো অবশ্যই জিতছে, এদের পিঠে দেওয়াল ঠেকে গেছে। দেখুন যদি আইএসএফ না জিততো তাহলে এত কথা বলতো না।